ছাগল হয়ে জন্মিয়েছেন, জীবন্ত আপনার গলা কেটে চামড়া ছোলানো হবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না। বড় অসহায় মা, বড় অসহায়। গরু হয়ে জন্মিয়েছেন, পায়খানায় ঘুমাতে হবে, প্রস্রাবের মধ্যে আপনাকে থাকতে হবে, তৃষ্ণা লাগলেও অরূপ বাবু জল চাইতে পারবেন না। পুকুরের কই মাছ হয়ে জন্মিয়েছেন, আপনাকে উঠে জীবন্ত আপনার গায়ের আইস ছোলানো হবে, বটি কাটারি লাগে দেওয়া হবে, বলতে পারবেন না দয়া করে। আপনারা তো খান মাগো, জীবনে তো অনেকজনের গলা কেটেছেন নাকি এরে মা? অথবা ছোট ছোট মাছগুলোকে বৃদ্ধাঙ্গুল একটা টিপে ভুড়ি লাড়ি ভুড়ি বের করে দিয়েছেন, করেছেন এরে মা? বটি দিয়ে তো অনেকজনের গলা কেটেছেন। কালকে গলা কাটার সময় নিজের একটু কনিষ্ঠ আঙুলটা কেটে বুঝিয়েন তো। টাকি মাছ, শোল মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছের গলা তো কেটেছেন, জীবনে অনেক জনের গলা কেটেছেন, ঠিক আছে? এবার জনম জনম ভরে যতগুলা কেটেছিলেন ততগুলা প্রজাতি আপনাকে পরিভ্রমণ করতে হবে। আপনি ব্যাঙ হয়ে জন্মাবেন, যাকে খেয়েছেন সে সাপ হয়ে আপনাকে জীবন্ত খেয়ে ফেললো, বড় অসহায় হয়ে গেলেন। বটগাছ হয়ে জন্মিয়েছ মাগো, শত শত বছর ঝড় তুফান আপনার উপর দিয়ে যাবে, আর এই যে কাঠের গাছ, গোড়া কেটে খড়ি টুকরা টুকরা করে আপনাকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। মশা আছে তো আপনাদের এলাকায় নাকি? নাকি নেই মশা? এক থাপ্পড়ে মেরে দিলেন। জীবনের পরমায়ু কতটুকু বাবা, বড় অসহায়। এইবার আপনার বংশের লোকেরা শুনুন, তাতেই সমাধান হয়ে যাবে। এইটা যদি বলেন তখন বিঘ্ন হবে আমার আলোচনায়, পরে বলবেন, মনে রাখুন, সময় পেলেই বলবেন। সেই জন্য বলেছি 2-3 দিন আলোচনার অনুষ্ঠানের আয়োজন করবেন, একদিনে এত সব বলা যাবে না। এইবার মাগো মাথায় উকুন আছে তো? কার কার মাথায় উকুন আছে মাগো দেখি? লক্ষ্মী মায়ের দল নাই উকুন কারো মাথায়? ও, উকুনের কথা শুনে তো আমার মাথায় চুলকাচ্ছে। কিরে মানাই? ভাবছেন যে বাবা ভাগবত আসরে এইসব আরশোলা, তেলা পোকা, টিকটিকি, মশা মাছি, উকুনের গল্প, ওরে মা এগুলো আছে? এই যে আমি একজন ছোট লেখক, এই বইটাতে আছে। আপনার মাথায় যে উকুনগুলো আছে মা, ওগুলার অন্য কেউ নয় গো মা, হয় আপনার শ্বশুর, নয়তো ভাসুর, নয়তো বিয়াই। আপনাদের বাড়িতে তেলাপোকা, মশা মাছি, কুকুর, বেড়াল যা আছে সব আপনার বংশের, অধিকাংশ আপনার বংশের লোক। কারণ এই জগৎ সংসারে পাপকার্য করে স্বর্গ সুখ পুণ্য বলে আর পাপ বলে নরক ভোগের পর এই পৃথিবীতে আসছে তারা। আর এই পৃথিবীতে এসে আপনার বাড়ি, আপনার ভিটার মায়া ছাড়তে পারে নাই। এইবার ওরা পিঁপড়া, মশা মাছি হয়ে ওই যে 80 লক্ষ প্রজাতি ভ্রমণ আপনার বাড়িতে এসেই করবে। শুধু তাই নয়, তৃষ্ণার্ত হয়ে যখন কিছু খেতে পারবে না, আপনারা তো স্নান করেন বাবা সবাই, স্নান করার পর কাপড় নিংড়ান তো মা, নিংড়ানো জল আপনার পূর্বপুরুষদের, যদি আপনারা কৃষ্ণ ভক্ত না হন, যদি আপনারা পুণ্যকর্ম না করেন, বাড়িতে গীতা ভাগবত পাঠের আয়োজন না করেন, আপনার পূর্বপুরুষেরা আপনার বাড়িতে আসবে। আর কোনো কিছু যখন ভগবত প্রসাদ খাবার ব্যবস্থা করবেন না, তাদের উদ্দেশ্যে মহাভোগের আয়োজন করবেন না, তখন তারা তৃষ্ণার্ত হয়ে আপনাদের কাপড় নিংড়ানো জল অঞ্জলি বেঁধে খাবে। এ এক দুর্ভাগ্য বাবা। 2, এটাও যখন পাবে না, তখন মাগো আপনারা ঝাড়ু দিয়ে ঝেড়ে দেন তো, একটু আগে ঝাড়ু দিয়ে ঝাড়া হবে, এই ঝাড়ু দিয়ে ঝেড়ে দেওয়ার পর ঝাড়ুটা ময়লা হলে আপনারা ধুয়ে দেন, এই ঝাড়ুর জল খেতে হবে আপনার বংশের লোকদের। এটাও যখন পাবে না, আপনারা সকাল বিকাল হাত মুখ ধন তো আপনারা বাবা, হাত পা ধন না? হাত পা ধুয়ে যে জলটা পড়ে যাবে সেই জল তাদের চেটে পুটে খেতে হবে। আর এইগুলো আপনার বংশের লোক, বড় অসহায়। এই রকম নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে পূর্বপুরুষদের যেতে হয়। শুধু তাই নয়, বিশেষ বিশেষ তিথিতে আপনার বাড়িতে আপনার পিতৃপুরুষেরা, গোষ্ঠীর লোকেরা সবাই আসবে। যাদেরকে আপনারা উদ্ধার করতে পারেন নাই, তারা এসে আপনার বাড়ির যে ঘরের চাল আছে, চালের এই সাইজ ওখানে বসে থাকবে, ভোরবেলা আসবে, গোধূলি লগ্ন পর্যন্ত ওখানেই থাকবে। দেখবে যে আমার বংশের এরা কোনো ভালো কাজ করছে কিনা। যদি না করেন তবে মন্দ মন্দ কথা বলতে বলতে, চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে চলে যাবে মাগো, বলবে রে নরাধম, এই কাজগুলা করে সংসারে বদ্ধ অবস্থায় ছিলাম আমরা,
আর তাই আজ এই দুর্গতি। আবার তোমরাও ওগুলো করছো, তোমরাও সাধুদের কথা শুনছো না। ওরা হাউকাস করবে যে তোমরা কেউ গয়াধামে পিণ্ড দিতে যাচ্ছ না, আমাদের বংশে আজও কেউ গোবিন্দের ভক্ত হচ্ছে না। কি দুর্ভাগ্য আমাদের। এই বইটাতে সব লেখা আছে। এই বইটার নাম হচ্ছে শ্রাদ্ধ তত্ত্ব বিচার। যদি এটা শ্রাদ্ধের উপরে এখানে এই বর্ণনাগুলো রয়েছে, বড় অসহায় হয়ে যাব বাবা, বড় অসহায়। আপনাদের এলাকা খেজুরের গাছ আছে বাবা? খেজুরের গাছ দেখেছেন তো নাকি? হ্যাঁ আছে। না মরা পর্যন্ত আপনার দেহ কেটে কেটে আপনার রক্ত পান করা হয়। খেজুরের রস খায় না আপনাদের এলাকায়? কেটে কেটে একটা যাওয়ার সময় দেখবেন তো মা কোথাও খেজুরের গাছ দেখলে বড় অসহায়, দাঁড়িয়ে থাকতে হবে আপনাকে, পালাতে পারবেন না। যতদিন না মরবেন ততদিন আপনাকে ক্ষত বিক্ষত করা হবে। এইভাবে বহু জনম জনম, কত লক্ষ, 80 লক্ষ খেচর ভূচর নিশাচর উভচর, জলজ স্থলজ অন্ডজ স্বেদজ সমস্ত প্রজাতির 80 লক্ষ জনি ভ্রমণ করবার পর 4 লক্ষ মনুষ্য জন্ম। কি করে 4 লক্ষ মনুষ্য জন্ম? এখনো আফ্রিকার জঙ্গলে অনেক মানুষ আছে যারা জীবনে কাপড় চোপড় পরে না, স্নান আদি করে না, অসভ্য, যাদেরকে ভাগবতে বলা আছে হুন, পুলিন, খাস, আভীর। এই সমস্ত মানুষ ধীরে ধীরে আজ আমরা সভ্য হয়েছি। এখন কাপড় চোপড় পরে মন্দিরে এসেছি ভাগবত কথা শুনবার জন্য। তারপরে এসেও যদি হেলা ভরে জীবনটা নষ্ট করা হয়, মাগো বাবা গো, আবার 80 লক্ষ প্রজাতি পরিভ্রমণের পর এই দুর্লভ মানব জীবন। এবার এই সেই দুর্লভ মানব জীবন আমরা পেয়ে গেছি। এটা ঠিক নৌকার মতো, নৌকা নিজে চলতে পারে না, একজন মাঝির দরকার। এটা আমাদের নৌকা, আর একজন যথার্থ গুরু সান্নিধ্যে গিয়ে এই দেহ তরিটাকে ভবপার দিয়ে ওপারে নিয়ে যাওয়ার একটা সুযোগ।